দেখে কি একবারও বোঝা যাচ্ছে এটা কিসের আচার হতে পারে? আমি এটা সাসপেন্স রেখে দিলাম আর রেসিপিটা বলছি আপনাদেরকে। প্রথমে এখানে দিচ্ছি সরিষার তেল, একটু গরম হয়ে এলে দিব রসুন কুচি। বেশি পরিমাণে রসুন কুচি দিবেন, তাহলে হচ্ছে অনেক বেশি ফ্লেভারফুল হবে। এরপর রসুনগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর যখন রসুনগুলা লাইট ব্রাউনের চেয়ে একটু ডার্ক হবে, তারপর হচ্ছে আমরা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। তো এরপর এখানে দিচ্ছি তেজপাতা আর সরিষা বাটা। সরিষা বাটাটা হচ্ছে আপনারা আপনাদের ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ অনুযায়ী আপনারা সরিষা বাটাটা দিবেন। এরপর হচ্ছে এখানে রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ করে, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ। এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ। এরপর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে ভাজা মশলা দিলাম এখানে 3 চা চামচ। এরপর হচ্ছে চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এখানে চিলি ফ্লেক্স দিলাম হচ্ছে 4 চা চামচ। এরপর এগুলোকে আবার ভালো করে মিক্স করে নিব। তার আগে দিচ্ছি বিট লবণ হালকা পরিমাণ, আর হচ্ছে নর্মাল যে লবণটা থাকে সেটা স্বাদ মতো। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। তেল ভেসে উপরে ওঠার পর হচ্ছে আমরা এখানে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস দিব। তার আগে আমরা এখানে আলু বোখারা আর হচ্ছে কিশমিশ দিব একটু মিষ্টি মিষ্টি ভাব থাকার জন্য। এখন দিব আসল জিনিস লিচু। হ্যাঁ, এটা কিন্তু লিচুর আচার। তো লিচু এখানে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিচ্ছি। আর হচ্ছে লেবুর রস যাতে একটু টক হয়, আর চিনিটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। লিচুগুলো যেহেতু অনেক মিষ্টি ছিল তার জন্য এর চেয়ে বেশি লিচু দেওয়াটা আসলে চিনি দেওয়াটা আসলে উচিত হবে না, তার জন্য আমি এতটুকুই দিয়েছি। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন তেল এরকম উপরে ভেসে উঠবে আর মশলা পানি সব একসাথে অনেক বেশি ঘন হয়ে যাবে, তারপরে বুঝে নিতে হবে আমাদের আচার বানানো শেষ। দেখেছেন, অনেক বেশি কিন্তু ইজি একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন লিচুর আচারটা কেমন হয়েছে। আমরা কিন্তু প্রতি গরমে এই লিচুর আচারটা বানিয়ে থাকি। আশা করি আপনারাও বানানো ট্রাই করবেন।